সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল সুবহানাল্লাযী। সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ পুত পবিত্র, যিনি মহান গণিয়ান, তার ছাড়া আর কেউ এত বড় হইতে পারে না, যিনি পাক পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সূরা কেন নাযিল করলেন, এই সূরার মধ্যে কি আলোচনা আছে, এই বনী ইসরাইলের মধ্যে কেন এটা বললেন? বন্ধুরা আমার, দিনের বেলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আবু জাহেল বাড়ির মধ্যে লয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার বাড়িতে আসেন, দেখেন আমার বাড়ি। বাড়িতে নিয়ে দেখালেন, এই যে দেখেন এই গোডাউন, এটা স্বর্ণের গোডাউন, এটা হলো টাকার গোডাউন, এটা হলো খাদ্যের গোডাউন, মানে যত গোডাউন আছে সব দেখাইলেন, তামাম দুনিয়ার যা আছে সব দেখাইলেন। দেখাই বললেন, দেখেন আপনার আল্লাহ ধনী না আমরা ধনী? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ধনী না আবু জাহেল ধনী? দূরে বলেন, কে ধনী? আমার আল্লাহ জিবরিল, ও জিবরিল, তুমি তো সপ্তম আকাশের উপরে তাফসিরে জাবিরের মধ্যে উল্লেখিত, তাফসিরে জাবিরি, তাফসিরে ইবনে আব্বাস যারা পড়েছেন, মুফতি সাহেব প্রবল যারা আছেন, বন্ধুরা আমার খেয়াল করবেন, আলেমরা যারা তারা একটু বেশি বুঝবে। তাফসিরে ফতহুল কাদিরের মধ্যে বন্ধুরা আমার, বাবা আমার, এই সপ্তম আকাশের উপরে আল্লাহ একটা সাগর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম আসমান জুড়ে একটা সাগর আছে, এই সাগরের দায়িত্ব আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছেন। 2 নম্বর ফেরেশতা ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল কয়জন হলো? বন্ধু, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দায়িত্ব দিয়েছিলেন সমস্ত পয়গম্বরদেরকে উনি ওহী নিয়ে আসবেন, ওহী প্রেরণ করবেন। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার ওহী নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব শেষ হওয়ার পরে আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে সপ্তম আকাশের উপরে নূরের সাগরের মধ্যে বললেন, তুমি সেই সাগরের মধ্যে প্রতিদিন 3 বার গোসল করবা। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার গোসল করার জন্য বলেছেন, 3 বার গোসল করবা। জিজ্ঞেস করলেন